দেখতে দেখতে দুটো দিন পুরীতে আমরা কাটিয়ে দিয়েছি। আজকেই পুরীতে আমাদের শেষ দিন, কালকে আমাদের ফেরার পালা। তো একদম একদিনের কথাতে এবারে আমরা পুরীতে চলে এসেছি। এখানে আছে ফ্রিজ, সব কিছুতেই কোনো রকমের অসুবিধা হয়নি। সবচেয়ে ভালো লাগছে ফিরবো আমরা বন্দে ভারতে। বন্দে ভারতে এই প্রথম আমরা জার্নি করব। আর ক্যামেলিয়া হোটেলটা একটা 3 স্টার হোটেল, যার জন্যে সব রকমের সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে বসে বসেই সময় কাটিয়ে দেয়া যায়। তবুও মাঝে মাঝে বেরোতে তো হবেই, সমুদ্র হাতছানি দিয়ে ডাকে। তো মাঝে সাঝে একটু আধটু বিকেলের দিকে বেরিয়েছি, একদিন সকালেও বেরিয়েছিলাম। এক্ষুনি তোমরা দেখতে পাবে সেই দৃশ্যটা। সকালবেলা বেরিয়েছিলাম, তো বাবুই বলছিল যে ঘোড়ায় চড়বে, উটে চড়বে, উটে চড়ারই ওর ইচ্ছে ছিল। তো 2 দিন হয়ে গেছে, কালকেই ফিরে যাব। তো বাবুয়ের সঙ্গে কেউই উটে চড়তে রাজি হচ্ছিল না, কেননা ওরা যারা গেছিল আমাদের সঙ্গে তুষাররা, ওরা সকালবেলায় উটে চড়েছে। তো কি করব, অগত্যা কেউ উঠতে চাইছে না, বাবুইও একা যেতে চাইছে না। তো আমি ভাবলাম ছেলেকে একটু সঙ্গ দিই, কিন্তু উট বাবাজির আমাকে একদমই পছন্দ হলো না। তাই ও ঘুরে ফিরে জানান দিয়ে দিল যে উঠলে কিন্তু পেছনে আমি ফেলে দেব। তো আমি আর সাহস করে উঠলাম না, অগত্যা বাবুই একাই উঠে চলল। পুরী আমার ভালোই লাগে, পুরীর সমুদ্র আমার ভালো লাগে। সত্যি কথা বলতে কি, সমুদ্র আর জগন্নাথ দেবের মন্দির, এই দুটো জায়গা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু পুরীতে এত মানুষ বেড়ে গেছে, প্রচণ্ড ভিড়, আর একদম গাছপালা শূন্য। সেই জন্যে আমার সত্যি কথাই বলতে কি খুব যে ভালো লাগে তা নয়। বিকেলবেলার দিকে একটু সমুদ্রের ধারে বসতে ভালো লাগে। এছাড়া আমি পুরীতে তো সমুদ্রে নামিও না, স্নানও করি না, ওই একটুখানি জোর কেউ করলে পা পর্যন্ত নামি। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কালকেই ফিরে যাব। একটু ভাবলাম স্বর্গদ্বারে ঘুরে আসি, কিন্তু এত যানজট, এত ভিড়, বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। একটুখানি গিয়ে তারপরে, যেহেতু হয়তো যেতাম না, যেহেতু হোটেল থেকে খুব একটা দূর না জায়গাটা, তাই একটু হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি এত ভিড়, কিছু না কেনাকাটা করেই একটা টোটো ধরে আবার হোটেলে আমরা ফিরে এসেছি। এখানটাই স্বর্গদ্বার। যারা পুরী এসছো সবাই জানো, বলার কিছু নেই, কিন্তু অনেকেই হয়তো আসনি, তাদের জন্য বলে দিচ্ছি। এখানটাই, এই পুরো চত্বরটাই হলো পুরী স্বর্গদ্বার। এখানে একটা মহাপ্রভু শ্রী চৈতন্যের আবক্ষ মূর্তি আছে, পাশেই সমুদ্র। জায়গাটা এমনিতে ভালোই, কিন্তু লোকের কোলাহল মুখর জায়গা, বেশি ভিড় আমার একদম পছন্দ হয় না। মেনলি স্বর্গদ্বারেই পুরীর যত বড় বড় দোকান, আশেপাশে যত খাজার দোকান, গজানা খাজাই বলে, যত বড় বড় খাজার দোকান, বাদবাকি শাড়ি, যা কিছু স্বর্গদ্বারেই বড় বড় দোকানগুলো আছে। বাদবাকি সমুদ্রের ধারে ধারে প্রচুর দোকান। তো স্বর্গদ্বারে ভিড় দেখে সোজা আমরা চলে এসেছি হোটেলের ঘরে। একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, প্রায় বলতে পারো সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে একদম শুয়ে পড়েছি, রেস্ট নিচ্ছি। রেস্ট করার জন্যেই এবারে এসছি আমরা।
আবার রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়ে একদম সকালবেলা আমরা বেরিয়ে পড়ব। তো এক্সাইটেড আছি, বন্দে ভারত ধরবো। এই প্রথম বন্দে ভারত চড়া, কিরম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সেটা শেয়ার করব, দেখাবো। এটা হলো পরের দিন সকালের, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। 1:50-এ আমাদের ট্রেনটা ছিল। হ্যাঁ, 1:50-এই। তো বন্দে ভারতে উঠে পড়েছি। ওঠার পরেই একটু যেন নোংরা চারিদিকে, মানুষই নোংরা করে, চারিদিকে একটু প্লাস্টিক এসব পড়েছিল। পরক্ষণেই দেখলাম সাথে সাথে সমস্ত কিছু পরিষ্কার করে দিল। তো বন্দে ভারতের ভাড়া একদম যে নর্মাল ট্রেনগুলোয়, এসি চেয়ার কারগুলোয় আমরা পুরী ধরো যাচ্ছি, ভ্রমণ করি, সেই তুলনায় একদমই ডবল। কিন্তু তুলনামূলক আমার সমস্ত কিছু নিয়ে বন্দে ভারতে খুব ভালোই লেগেছে। দুপুরবেলা আমরা লাঞ্চ পেয়েছিলাম, যেহেতু 1:50-এ ট্রেন ছিল। উঠেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। ওখানে ছিল চিকেন, ডাল, ভাত, 2টো পরোটা, একটা আলু আর অল্প একটু গাজর দিয়ে ভাজা, একটা টক দই, সাথে সাথে ওঠার সাথে সাথে একটা করে জলের বোতলও দিয়েছিল। আর পরে আবার একটা করে আইসক্রিম দিয়ে গেল। তো আমার খুব ভালোই লেগেছে। খাওয়া দাওয়া মোটামুটি টেস্ট আছে, কোয়ালিটিও খারাপ নয়, খাওয়া যায়। ট্রেনের যে অখাদ্য খাবার দেয় সেরকম একদমই নয়, বেশ সুন্দর খাবার। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পেয়েছিলাম চিড়ে ভাজা, একটা ড্রিঙ্কস, তার সঙ্গে একটা খুব ভালো টাইপেরই একটা চায়ের প্যাকেট, তার সঙ্গে একটা কচুরি, একটা ওই বাদামের কি বলে ওটাকে, চাকতি, আর একটা সস। এটা হলো সন্ধ্যে স্ন্যাক্স। সন্ধ্যে স্ন্যাক্সটা আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, ঠিক আছে, নানান রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছে, ছোট বাচ্চাদের ভালোই লাগবে। আর পরে যে কফিটা, এই কফিটা যে নিলাম, এটা পে করে নিতে হবে, 20 টাকা করে দাম। মোটামুটি ট্রেনে যে চা কফি বিক্রি হয় তার থেকে অনেক ভালো কোয়ালিটির। সব নিয়ে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে টয়লেট, বারবার টয়লেট পরিষ্কার করা হচ্ছে। খাবার দাবার, ট্রেনের টিকিটের দাম, সব কিছু নিয়ে আমার মনে হয়নি খুব একটা বেশি কিছু নিচ্ছে বলে। তো আমার বেশ ভালোই লেগেছে। ব্যাস, এরপরেই একদম সোজা হু হু করে ট্রেন ছুটে চলল। আমরাও হাওড়ার দিকে ছুটে চললাম। এইবারের পুরী ভ্রমণ এখানেই শেষ। হঠাৎ করে প্রভুর আশীর্বাদ, প্রভুর ডাক ছাড়া তো আর যাওয়া যায় না। হঠাৎ হয়তো আমাকে প্রভু সত্যিই ডেকেছিল আমাদের, তাই একদমই প্রায় দৌড়েই বলতে গেলে পুরী ঘুরে এলাম।